দেখুন আমি যদি বলি তাহলে নিজেকে আমি নিজের কথা বলবো। মানুষ আপনারা দেখলেন কিরকম ভাবে আজকের এই রোড শোয়ে মানুষ জমায়েত হয়েছে ছেলে মেয়েরা। আজকে তা দেখে আমি এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে প্রত্যেক জনসাধারণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে যে আজকে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও মানুষ যে এত হারে এখানে আসবেন আমরা চিন্তা করতে পারিনি। আমাদের প্রোগ্রামে 1 ঘন্টা আগে হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা প্রোগ্রামটা 1 ঘন্টা পিছিয়ে পড়েছি। কিন্তু আজকে বেলডাঙ্গাতে লোকারণা হয়েছে, এটা আমরা জোরভাবে বলছি। মানুষের মধ্যে উচ্ছ্বাস কিরকম দেখছেন? আপনারা দেখেছেন তো উচ্ছ্বাস কিরকম ছিল আজ মানুষের। আর আপনাদের এই অনুষ্ঠানে আজকে হাসানুজ্জামানকে দেখতে পেলাম না, কি বলবেন এটা নিয়ে? তিনি একটা কাজে বাইরে গেছেন, এর পরে প্রোগ্রাম গুলো আছে। না, কোনো সভাতে আপনাকে মানে হাসানুজ্জামান দেখা যাচ্ছে না? আমাদের সভা আরম্ভ হয়নি, যখন আসবে ঠিক হাসানুজ্জামানকে কোনো সভায় দেখা যাচ্ছে না আপনার? আরে কোনো সভায়? যখন সভা হবে আপনার তখন আপনি দেখতে পাবেন। বেশি কথা বলতে লাভ নেই। আমরা মানে আশাহত হয়েছিলাম যে প্রোগ্রামটা শেষ মুহূর্তে বাতিল না করতে হয়, কিন্তু যেহেতু উপরওয়ালা আমাদের সঙ্গে রয়েছে, তো আমরা নিশ্চিতভাবে আপনারা দেখবেন বেলা গড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়ার আমরা পরিবর্তন দেখতে পাই। এবং আমরা যদি বৃষ্টি বা যে সকালের দিকে মেঘলা আবহাওয়া, অনেকের মধ্যে দুশ্চিন্তা ছিল যে প্রোগ্রামটা আদৌ হবে কি হবে না, তো তার মধ্যেও দেব এসে যেভাবে বেলডাঙ্গার মানুষকে মন জয় করে নিয়েছে, আগামী দিনে আমরা নিশ্চিতভাবে আপনারা যেভাবে দেখবেন আজকে কভারেজ করেছেন, আপনাদের এই কভারেজই দেখবেন যেভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত পাবে যে বেলডাঙ্গার মানুষ কিভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি, কিভাবে দেবের প্রতি, এবং দেবের যে তৃণমূল কংগ্রেসের বাইরেও যে অগণিত যে অনুগামী রয়েছে, ফলোয়ার্স রয়েছে, এবং তারা যেভাবে দেবের প্রতি আজকে তাদের ভালোবাসার বা আন্তরিকতার জায়গা তারা যেভাবে আজকে প্রকাশ করেছেন, আমরা সত্যি আমরা কৃতজ্ঞ। আমরা আশ্চর্য হয়ে গেছি যে দেবের রাজনীতির বাইরেও যে এত ফ্যান ফলোয়ার্স রয়েছে, সেটা আজকে সভা না দেখলে, রোড শো না দেখলে আমরা জানতেই পারতাম না। তা আগামী বেলডাঙ্গা বিধানসভা যে আমাদের যে নির্বাচনের মেন যে প্রচার কর্মসূচি আজকের মধ্যে থেকে শুরু হয়ে গেল, আগামী দিনে আমাদের এই বেলডাঙ্গার মাটিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় আসছেন, শতাব্দী রায় আসছেন, এবং আরো আর্টিস্ট যারা বেলডাঙ্গাতে আসবেন, আগামী দিনে আপনাদেরকে নিশ্চিতভাবে তাদের শিডিউল আমরা জানিয়ে দেবো। এবং বেলডাঙ্গা বিধানসভা থেকে আজকে আমাদের ক্যাম্পেনের, আমাদের আজকে বিধানসভায় প্রচার কাজের মেন কর্মসূচি আজকে থেকে শুরু হয়ে গেল। হাসানুজ্জামান সহ অনেক কর্মীকে আজকে পা মিলাতে দেখলাম না, কি বলবেন? দেখুন, হাসানুজ্জামান আমাদের সিনিয়র নেতৃত্ব, তিনি হয়তো নিশ্চয়ই আসছেন, হয়তো কোনো কাজে আটকে গেছেন তিনি। নিশ্চিতভাবে তিনার সঙ্গে ফোনে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, তিনি সম্পূর্ণ আমাদের পাশে রয়েছেন, এবং তিনিও চেষ্টা করছেন তার মতন করে, তিনি যেভাবে তৃণমূল কংগ্রেসকে এখানে বিগত দিনে তিনি নিশ্চিতভাবে কাজ করেছেন, এবং আগামী দিনেও তিনি আমাদের সঙ্গে থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসকে আরো বেশি সমৃদ্ধশালী করা যায়, আমাদের সঙ্গে বিস্তারিত কথা তার সঙ্গে হয়েছে। প্রার্থী ঘোষণা হওয়ার পরে রবিউল আলম চৌধুরী অনেক সভা করেছেন, সেখানে হাসানুজ্জামানকে দেখতে পাওয়া যায়নি, কিন্তু নাড়ুগোপাল যে সভাতে সেখানে ছিলেন। এটা কি আপনাদের নিজেদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না কি? এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয়। আপনারা দেখবেন হাসানদা আমাদের নিজেদের রিলেটিভ হয়, এবং পাশাপাশি তিনি বেলডাঙ্গার এমএলএ, এবং পাশাপাশি বিগত দিনে তিনি কালীগঞ্জে ছিলেন। তো সেই হিসেবে এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো জায়গাই নেই। আপনারা দেখবেন নিশ্চিতভাবে তার যারা হাসানদার সঙ্গে যারা চলাফেরা করতে, প্রত্যেকে দেখবেন আমাদের সঙ্গে চলাফেরা করছে, প্রত্যেকে আমাদের সঙ্গে প্রত্যেকটা জায়গায় তারা সহযোগিতা করছে। নিশ্চিতভাবে এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। আগামী দিনেও আপনারা হাসানদাকে আমাদের সঙ্গে আপনারা দেখতে পাবেন নিশ্চিতভাবে।